হ্যালো, এখন 12টা বাজে, 12টা 15। গুড আফটারনুন হয়ে গেছে। চলো আজকে বানাবো চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি 200 মাংস নিয়েছি। 200 হবে, 200-র বেশি হবে না। 200 মাংস নিয়েছি, ওটাকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু ভাপ দেবো, নুন জল আর হলুদ জল একটু ভাপিয়ে নিয়ে আসবো, তারপর করবো। এখানে চাটনি মানে সসটা করার জন্য কী বলে ওটাকে, রসুন করেছি। আর মাংসের মধ্যে দেব তোমার একটু লেবু দেব। এখানে ময়দাটাকে মাখিয়ে রেখেছি আমি, ময়দা যেমন মাখানো হয় ওইভাবে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। তাহলে কি হবে, জিনিসটা ভালো হবে। চিকেন মোমো করবো আজকে। চলো এবারে চিকেন, ওখানে জলটা হচ্ছে, জলের সঙ্গে আমি মাংসটাকে সেদ্ধ করি। চিকেন মোমো করার জন্য জলটাকে মানে গরম করতে দিয়েছিলাম। তারপর চিকেনগুলো কেটে আমি জলের মধ্যে দিয়েছি, একটু নুন দিয়েছি, অল্প হলুদ দিয়েছি, একটু ভাপ দিয়ে নেব। তাহলে কী হবে বলো তো, জিনিসটা সুন্দর হবে। এবারে করবো আমি। চলো এটা হতে থাক। মাংসটা সেদ্ধও হয়ে গেছে, ঠিক। দেখো এখানে কড়া চাপিয়েছি, আমি মাংসটাকে একটু রেডি করব। আর এখানে মশলা দেব। মশলা মানে ওই মাংসের সঙ্গে একটু দেবো, না হলে টেস্ট আসবে না। একটু রসুন আছে, পেঁয়াজ আছে, আদা আছে, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এটা হলুদ, এটা ধনে গুঁড়ো, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে মাংস, এটা লেবু আছে, লেবু চাপবো, দিয়ে দেবো। চলো এখানে তেলটা দিই, হালকাভাবে নাড়বো। প্রথমে রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে হয়ে গেলে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দেবো। অল্প দিচ্ছি কিন্তু, এইটা লেবুর রসটা মাংসের সঙ্গেই দিয়ে দেবো। এবারে দেবো মাংস। মাংস একটু এইভাবে না করলে টেস্টটা আসবে না, ওই জন্যই দেওয়া। আমি যেমনভাবে করি ওইভাবেই করছি, ঠিক আছে। এইবারে দেবো একটুখানি নুনটা সেদ্ধর সময় দিয়েছিলাম, এবার অল্প একটু দিলাম। আর দেবো একটু সামান্য একটু সস। তোমরা ক্যাপসিকাম দিলেও দিতে পারো, আমি ক্যাপসিকামটা দিচ্ছি না, দিলে দেওয়া যায়। চলো মাংস আমার রেডি হয়ে গেছে, মাংসটাকে নামিয়ে নেব। দেখো সসটা তৈরি করব। সসটা তৈরি করার জন্য অল্প একটু রিফাইন তেল দেবো, জাস্ট সামান্য একটু। রসুনটাকে করবো তো, রসুনটা দিচ্ছি। রসুন হয়ে গেছে। এইবারে এখানে আমার টমেটো সস আছে, একটু নুন আছে, একটু চিনি আছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ঠিক আছে। এটা দিয়ে দিচ্ছি। সসটা তৈরি করছি, এবারে ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে। এই দেখো এইভাবে ছোট ছোট করে নিয়েছি, ঠিক আছে। এটাকে যেমন বেলা হয় ওইভাবে বেলে নেব। একটু পাতলা করলে খেতে তো ভালো হয়। এই যে দেখো এইভাবে সবগুলোকে বেলে নেব। কটা হয়েছে আমার? 4টে, 10টা হয়েছে। 10টা হচ্ছে। এই বাটিতে 1 বাটি ময়দা নিয়েছি,
এই যে এই বাটিতে 1 বাটি ময়দা নিয়েছি, এতে 10খানা হয়েছে। চলো এগুলো বেলে নিই, এগুলো বেলে নিয়ে তারপরে যখন করবো তখন আবার দেখাবো তোমাদেরকে। সবগুলো বেলে নিয়েছি, ঠিক আছে। বাপরে কি গরম গো, প্রচন্ড গরম, ঘেমে চান করে যাচ্ছি পুরো। প্রচন্ড গরম। এই দেখো আমি এইভাবে ভাজ করি, এই যে তোমরা কেমন করে করো আমি জানি না, কিন্তু আমি এইভাবে করি, আমার এইটাতে সুবিধে হয়। সবগুলোকে করব, তারপরে এইভাবে দিই, তারপরে এই ধরলাম, এইভাবে করতে থাকি। সবগুলোকে এইভাবে মুড়ে মুড়ে নিয়ে আসি, এই যে দেখতে পাচ্ছ, দিয়ে এখানে মাঝখানে এইভাবে করে দিই। চলো আমি করে নিই সবগুলো। এই দেখো এটাতে তেল নিয়ে নিয়েছি, এই যে তেল আমার হাতে, তেল দিয়ে দিয়েছি। এইখানে 5খানা করেছি ওই গোল গোল, 5খানা লম্বা লম্বা, ঠিক আছে। চলো এবারে জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো, এটা চাপাবো, দিয়ে দেবো। চলো এই যে দেখো এটা, এই যে জল ফুটছে, দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো মোমোগুলো। এইভাবে সবগুলো দিয়ে দেবো। এইবারে ঢাকা দেব, ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ পরে আসবো, হয়ে যাবে। দেখো মোমো তৈরি করছি, এই যে চিকেন মোমো, চিকেন মোমো হয়ে গেছে, নামাবো। দেখো মোমোটা আমার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নিই, তারপরে দেখাবো। দেখো তেল চাপিয়েছি, এখানে মোমোগুলো হয়ে গেছে, কিন্তু এবারে ভাজবো। এটা ফ্রাইড মোমো, চিকেন ফ্রাইড মোমো। বাবারে সেদ্ধ করে খেলে মোমো, অমনি মোমো, আর একটু তেলে ভেজে দিলে নামও চেঞ্জ হয়ে যায়, টেস্টও চেঞ্জ হয়ে যায়। হ্যালো সকলকে, আবারও হ্যালো করলাম। এখন কটা বাজে জানো? 1টা বেজে গেছে। আমার কোনো কাজ হয়নি, আমি এইগুলো করছি। চলো এটা হচ্ছে স্টিম মোমো, আর এটা হচ্ছে তেলে ভেজেছি ওই জন্য ফ্রাইড মোমো। 2 রকমের মোমো হলো, সস তো আছে সঙ্গে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, ওরে বাবা, এই যে সস, সস যে যেমন খাও, এটাও সুন্দর খেতে লাগে, এটাও সুন্দর খেতে লাগে। তাহলে কি করবে তোমরা, করবে, করে একই ইয়েতে কিন্তু হয়ে যাবে। এটা সেদ্ধ আর এটা ভাজা, সেদ্ধ করে ভেজে নিয়ে এসেছি। করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, তোমরা করে খেতে পারো।
এই মোমোটা বেশি ভালো লাগে আমার, আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এইটা হলে পছন্দ করি, এটা ভালো লাগে, আমি জানি না কেন ভালো লাগে, ভালো লাগে আমার। তোমাদের মোমো খেতে প্রায় সকলেই ভালোবাসে, দু একজন বাদে। ঠিক আছে, চলো তাহলে করবে, খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থেকো, লাইক দিও, ঠিক আছে, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক দিও। টাটা, চলি, আজকে আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে করে খেও, ঠিক আছে।